নমস্কার বন্ধুরা, আমাদের ভিলকিং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা বানাবো বাম্বু চিকেন, আর সেটা সব থেকে সহজ পদ্ধতিতে দেখাবো আপনাদের। আপনিও যদি শিখতে চান বাঁশের সঠিক পদ্ধতিতে কিভাবে মাংস পোড়াতে হয়, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন। মাংসটা প্রথমে আমরা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে জল দিয়ে। এবার আমাদেরকে মাংসটা ছোট ছোট পিসে করতে হবে, কারণ মাংসটা হলে ভালো করে সিদ্ধ হবে না। এবার আসুন আমরা অন্যান্য মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিই। প্রথমে মশলাটা মাখানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি লবণ, এরপর দেব পরিমাণ মতো হলুদ, কিছুটা আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে, জিরে বাটা, লঙ্কা বাটা, অল্প পরিমাণে গরম মশলা। এবার পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সব মশলাপাতি দিয়ে আমরা মাংসটা এখানে নিয়ে নিয়েছি। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। দেখুন, একবারে এইভাবে ভালো করে মেখে নিতে হবে চিকেনটাকে, যাতে মশলাগুলো সম্পূর্ণ এর গায়ে লেগে যায়। তো চিকেনটা আমাদের মাখানো হয়ে গেছে। চিকেনটা এবার রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য। আমি এখন চলে এসেছি বাঁশ বাগানে। দেখতেই পাচ্ছেন আশপাশ দিয়ে প্রচুর বাঁশ আছে। এখানে একটা ছোট সাইজের বাঁশ নেব, কারণ আমরা বেশি লোক নেই, খুবই অল্প লোক, তাই মাংসটাও অল্প পরিমাণ আছে। এই বাঁশের সাইজটা, এই বাঁশটায় প্রায় একটা বাঁশের টুকরোতে 2 কিলো 2.5 কিলোর উপরে মাংস ধরবে। দেখে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে এই অংশটা নিয়ে নেব। এই বাঁশের টুকরোটা নিয়ে এসেছি বাঁশ বাগান থেকে কেটে। তো আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, জ্বালানি রেডি, বাঁশও রেডি, মাংসও মাখানো হয়ে গেছে। এখন বাঁশের ভেতর মাংসটা ভরবো, তারপর আমরা কলা পাতা দিয়ে বাঁশের মুখটা আটকে দেব, তারপরে সেটাকে জ্বালানি দিয়ে পোড়াবো। বাঁশটা এবার ভেতরে যে অংশটা আছে, এই ভেতরের অংশটা ধুয়ে নেব জল দিয়ে। বাঁশটা ধুয়ে নিয়েছি, ভেতরে তেমন নোংরা থাকে না বাঁশের, তাই অতটা ভালো করে ধোয়ার কোনো দরকার নেই। যদি ভেতরে গুড়ি ফুড়ি কিছু পরে বাঁশ কাটার সময়, সেগুলো ধুয়ে নিলেই হবে। মাংসটা দেখতে পাচ্ছেন, মাংসটা এখন আমরা বাঁশের ভিতরে আস্তে আস্তে ভালো করে সুন্দর করে ভরে দেবো। ভেতরটায় এই অংশটায় মাংসগুলো ভরে নেব। বেশি একসাথে ভরলে হবে না, তাহলে মুখটা আটকে যাবে। 2-1 পিস করে ভরে দিতে হবে। আর পিসগুলো ঠিক এই সাইজে ছোট ছোট করতে হবে, যাতে সেদ্ধটা ভালো হয়। এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ভেতরে একবারে নিচের দিকে চলে যাবে। পুরোটা তো মনে হচ্ছে ধরবে না, একটু থেকে যাবে 2-1 পিস। মাংসটা বাঁশের ভিতরে একদম এই পর্যন্ত ভরে নিয়েছি আমরা, আর একটুখানি ফাঁকা আছে, ওর উপরে কলা পাতাটা দিয়ে আটকাতে হবে। তারপরে ওপরের অংশটা এইভাবে এটা গুজে দেব, কলা পাতাটা। মাংসের ভেতর মাংসটা ভরে আমরা উপরে কলা পাতা দিয়ে ভালো করে প্যাক করে দিয়েছি। এবার এটা আগুনের আঁচে দেব। এবার আমরা এখানে বাম্বুটা দিয়ে দেবো, হালকা হালকা করে চারিদিক থেকে জ্বালাবো, মানে ঝাল দেবো। একদম পরন্ত বিকেলে এখানে আমাদের বাম্বু চিকেন হচ্ছে। এই সাইডটা অনেকটা জাল হয়েছে, তাই এবার ঘুরিয়ে এই সাইডটাই দিলাম। এইভাবে যদি জালের আগুন থাকে, তাহলে 30 মিনিটের মধ্যেই আমাদের বাম্বু চিকেনটা তৈরি হয়ে যাবে। বেশি যত জাল হবে এখান দিয়ে তত জল ঝরবে। আমাদের চিকেনটা প্রায় হয়ে এসছে। তো আমরা নামিয়ে নিয়েছি বাম্বু চিকেনটা আগুন থেকে। এবার দেখুন, খুলছি ভেতরটা, দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে। ভালো গন্ধ বেরিয়েছে, একবারে সেন্ট যা বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে।
সুন্দর হয়েছে, সেন্টটাও দারুণ বেরিয়েছে, আর একদম গামাখা গামাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। একদম ধরার সঙ্গে সঙ্গে ছেড়ে পড়ে যাচ্ছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা আমাদের বাম্বু থেকে নামিয়ে নিয়েছি আমরা। এবার আমরা টেস্ট করে দেখবো মাংসটা কেমন হয়েছে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর অনেকক্ষণ ধরে মাখানো ছিল বলে একটা আলাদা ফ্লেভার আসছে মাংসটা থেকে। আর এই সন্ধেবেলায় ফাঁকা মাঠে সঙ্গে ফুরফুরে হাওয়া আর সঙ্গে বাম্বু চিকেন তার সাথে, তো খেতে খুবই মজা লাগছে, ভালো লাগছে। টেস্ট তো হয়েছে এই মাংসটা, আর এই পরিবেশটা এই মাংসটাকে আরও দ্বিগুণ টেস্টফুল করে দিয়েছে, তার থেকেও বেশি বলে বোঝানো যাবে না। আমি হচ্ছে সবাই 10 মিনিট হলো, তার মধ্যে হাফের বেশি শেষ। এরকম ধরনের ভিডিও যদি আরও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা এই ধরনের ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীকালে। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন।